এত আসতে, একটু জোরে শুনি। চেনা গেছে? আমাকে চেনা যায়নি? চেনা গেছে? তাও এত আসতে আওয়াজ। আমি অনেক ভালোবাসা নিয়ে এসেছি তোমাদের সবার সাথে, খানিকটা সময় কাটাবো, আড্ডা মারবো, গল্প করবো। একটু জোরে তোমাদের সবার থেকে একটু আওয়াজ শুনি, একটা হ্যালো শুনি। হ্যাঁ, আমাকে জ্যাস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কাকার জ্যাসকে পছন্দ। চেনা গেছে কি আমাকে? টিভির পর্দায় যাকে শাড়ি পরে দেখা যায়, কখনো কখনো মারামারি করতে দেখা যায়, এখন আবার বিভিন্ন রূপে দেখা যাচ্ছে, কারণ এখন সবাই জানে সে মরে গেছে। তো এক একদিন এক এক রকম নতুন নতুন লুক নিয়ে সে আসছে। তো আজকে কিন্তু সব লুক ছেড়ে একদম অঙ্কিতা হয়েই এসছে তোমাদের কাছে একদম। আসলে কি হয়েছে, সকলে কিন্তু এখানে তোমায় জ্যাজ চ্যানেল বলেই ভাবছে। তো তোমার সেই যে লুকটা আর তোমার যে অভিনয়, ওই ভয়ে সকলে আওয়াজটা দিতে পারছে না। একটু জোরে আওয়াজটা দিতে হলো জগদ্ধাত্রী হয়ে, তাহলে দেখবি আওয়াজটা পেয়ে যাবে। জগদ্ধাত্রী হলে কি একটা আওয়াজ পাবো সবার থেকে? একটু জোরে একটা ভালোবেসে একটা হ্যালো শুনতে পারবো সবার থেকে? ওই সকলে জোরে আওয়াজ হোক, সকলে মিলে। চলো, তোমাদের সকলের প্রিয় অভিনেত্রী, যাকে তোমরা রোজ টিভির পর্দায় দেখো এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে এই জগদ্ধাত্রী সিরিয়ালে জগদ্ধাত্রীকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছো তোমরা, তোমাদের জন্যই ও আজকে জগদ্ধাত্রী। তো একটা কথা বলি, জগদ্ধাত্রীকেই জিজ্ঞেস করে, তো লাইভ এখানে সকলের মাঝে তুমি এসেছো, এত মানুষ তোমায় দেখার জন্য রয়েছে, আর যখন চার দেওয়ালের মধ্যে শুটিং করো কেমন লাগে? এই ফিলিংসটা কেমন লাগছে? এই ফিলিংসটা অপূর্ব, অসাধারণ একটা অনুভব, আমি যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যখনই আপনাদের সামনে আমি আসি, যখনই আপনাদের সাথে দেখা হয়, আমার এত ভালো লাগে, মানে আনন্দে মনটা ভরে যায়। কারণ সত্যি আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু কাজ করা, আপনারা ভালোবাসা দেবেন সেই জন্যই এত খাটাখাটনি করে। এবং আমাদের ভীষণ হেক্টিক শিডিউল থাকে, যারাই ধারাবাহিকে কাজ করে, সকাল থেকে রাত্রি অব্দি শুটিং হচ্ছে তো হচ্ছে। আর যেহেতু আমাদের সপ্তাহে 7টা দিনই টেলিকাস্ট হয়, সেজন্য আমার অনেক বেশি পরিমাণে শুটিং করতে হয়। আমাদের নিউ ইয়ার জগদ্ধাত্রী বা জ্যাজ সান্যাল, সে তো সত্যি মারা যেতে পারে না, সে আবার ফিরে এসছে বিভিন্ন রূপে। এখনো পরিবারের সবার সামনে সে আসেনি কখনো। সে একটা প্লাস্টিক সার্জারি, মানে খুব মুখ নষ্ট হয়ে গেলে যেরকম একটা মেকআপ হয় সেরকম মেকআপ করছে, কখনো সে সেই মেকআপ নিয়ে মর্গেই শুয়ে পড়ছে, কখনো আবার একটা ভিন্ন ছদ্মবেশে আসছে, বিভিন্ন রকম লুক হচ্ছে। আমারও খুব ভালো লাগছে করতে, কারণ এক একদিন এক এক রকম মেকআপ হচ্ছে, এক একদিন এক এক রকম লুক হচ্ছে, এক একদিন এক এক রকম ভাবে অভিনয় করার সুযোগ হচ্ছে। তো খুব ভালো লাগছে করতে। আপনাদের কেমন লাগছে বলুন তো দেখতে? হ্যাঁ, ভালো ভালো। আর এই যে জগদ্ধাত্রী সঙ্গে প্রেমটা যে এখন একদম ভালো, একদম জমে গেছে, সেটাতে কেমন লাগছে আপনাদের? যখন প্রেম ছিল না তখন সবাই কবে প্রেম হবে, কবে প্রেম হবে, কবে প্রেম করবে ওরা, কবে জগদ্ধাত্রীর গর্বে ভালোবাসবে। তো এখন তো একদম প্রেম হয়ে গেছে, যদিও একসাথে তারা নেই, তারা আলাদা আলাদা আছে, কারণ জগদ্ধাত্রী বাড়িতেই নেই। তো সেটা কিরকম লাগছে আপনাদের? খুব ভালো, ভালো না? মানে যেহেতু বাড়িতে একসাথে নেই সেজন্য আহারে দেখছি যাতে ওরা আবার একসাথে ফিরে আসতে পারে, তার জন্য আবার বাড়িতে ফিরে আসতে হবে। তো এইভাবে জগদ্ধাত্রী চলছে আপনাদের ভালোবাসায়, বিভিন্ন রকম গল্প নিয়ে, বিভিন্ন টানটান উত্তেজনা নিয়ে। তো ডায়ালগটা ডেফিনেটলি বলবো আপনাদের। আমি কিছুদিন আগে একটা বলা ডায়ালগ শোনাতে চাইবো, যেটা আমার খুব পছন্দের, খুব ভালো লেগেছিল, যেটা আমার বলতে। যখন বর্দি হসপিটালের বেডে শুয়েছিল এবং বর্দির খুব তার তো পিছে একটা গুলি লাগে, তার হাতে একটা গুলি লাগে, আমাকে বাঁচাতে গিয়ে তার বা হাতে একটা গুলি লেগে যায়, তার পিছে একটা গুলি লাগে, যেটা তার জন্যই, তাকেই টার্গেট করে গুলিটা চালানো হয়েছিল। তো হ্যাঁ হ্যাঁ, আমাকে গুলি করেছিল। তুমি থাকলে আমাকে বাঁচিয়ে দিত। তুমি ছিলে না? কোথায় ছিলে তুমি তখন? তুমি তখন দোকান করছিলে, টিভিতে ছিলে তুমি তখন, অন্য একটা কোনো সিরিয়াল দেখছিলে। যাই হোক, তো বর্দি ছিল বলে হয়তো জগদ্ধাত্রীর গুলিটা লাগেনি, দাদা থাকলেও লাগতো না, দাদা থাকলে কারোরই গুলি লাগতো না, উড়ে এসে সবাইকে বাঁচিয়ে দিত। তো যাই হোক, বর্দির আমার কারণে গুলিটা লেগেছে এবং সে হসপিটালের বেডে ছুঁয়েছিল। কেউ জানতো না সে ফিরে আসবে কিনা, বেঁচে ফিরে আসবে কিনা। আপনাদের সবার প্রিয় কৌশিকী মুখার্জি, যাকে আপনারা টিভির পর্দায় কদিন ভীষণ মিস করেছেন। বহু বহু মানুষ বলেছে যে কবে কৌশিকী মুখার্জি ফিরে আসবে, ফিরে আসবে। ফিরে কিন্তু এসছে আবার, দেখছেন তো, জ্ঞান ফিরেছে কিন্তু।
হ্যাঁ বেঁচে গেছে তো, খুব খুব সবাই খুব রিলিফ, মানে সত্যিকারের বাড়ির কারোর অনেকদিন অসুস্থ থাকলে জ্ঞান ফিরে এলে যেন খুশি হয় না সবাই, আমি কাকিমাদের মুখগুলোর মধ্যে সেই খুশিটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ফিরে এসছে, বেঁচে গেছে। তো এই ভালোবাসাটাই বাসবেন, যাতে এই ভালোবাসার জন্যই আমরা সত্যি কাজ করি। তো যখন বর্দি হসপিটালের বেডে শুয়েছিল এরকম অসুস্থ হয়ে, তখন জগদ্ধাত্রী কিছু কথা বলেছিল। প্রথমবার যখন সে বর্দিকে গিয়ে দেখে ভাবে শুয়ে আছে, জগদ্ধাত্রী জ্যাকসন কোনো রূপেই সে যায়নি, সে একদম একটা অন্য লুকে গিয়েছিল, অন্য রূপে গিয়েছিল, ছদ্মবেশে গিয়েছিল। সেখানে গিয়ে সে বর্দিকে বলে, সে তো জানতো বর্দি মারা গেছে, তখন জগদ্ধাত্রীকে কিডন্যাপ করে রাখা হয়েছিল, এবং আমরা যখন ওই এপিসোড গুলো শুট করছিলাম না, ভীষণ ভীষণ কষ্ট করে শুট করছিলাম, কারণ হাত পা বেঁধে একটা চিৎকার চেঁচামেচি, মানে প্রচন্ড একটা জ্যাকসনের যে পাওয়ারটা, যে এনার্জিটা, সেটাকে যদি কেউ বন্ধ করে রাখে, বেঁধে রাখে, তা তো সে পাগল হয়ে যাবে। সে চিৎকার চেঁচামেচি করে সে ওখান থেকে যেভাবে হোক বেঁচে ফিরে এসছে, পালিয়ে এসছে গুন্ডাদের পিটিয়ে। তো তারপর যখন সে দেখতে পাচ্ছে তার প্রিয় বর্দি সত্যি বেঁচে আছে, তাকে ছেড়ে চলে যায়নি, তার কাছে গিয়ে জগদ্ধাত্রী পুরো ভেঙে পড়ে এবং বর্দিকে দেখে বলে যে, বর্দি আপনি বেঁচে আছেন, আমি জানতাম আপনি বেঁচে থাকবেন, আপনি মরে যেতে পারেন না, কৌশিকী মুখার্জি কখনো মরে যেতে পারেন, আমি আপনার পাশে থাকবো, যে কোনো সিচুয়েশনে আমি এটা খুঁজে বার করবো যে আমার বর্দিকে কে শুট করেছে, কে তার প্রাণ নিতে চায়, এটা জগদ্ধাত্রী জ্যাজ সান্যাল খুঁজে বার করবে। আজকে থেকে জ্যাজ সান্যাল এই কেসটা ইনভেস্টিগেট করবে, এটা তার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ক্রিটিক্যাল কেস, তার বর্দি যে কেসের সাথে জড়িত। আজ থেকে জগদ্ধাত্রী এই কেসটা নিয়ে তদন্ত করবে, স্টাডি করবে, এবং বর্দিকে সে কথা দিয়েছিল যে বর্দির খুঁজে সে খুঁজে বার করবে। বর্দির কাছে সে বলে যে, বর্দি আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার খুনিদের আমি খুঁজে বার করবো, কিন্তু আপনাকে আমাকে কথা দিতে হবে আপনি আমার পাশে থাকবেন, আপনাকে বাঁচতে হবে, আপনার যাতে নিঃশ্বাস পড়ে আপনি যাতে আমার পাশে থাকেন, কারণ আপনি আমার পাশে থাকলে আমরা সব করতে পারি, আপনি না থাকলে আপনাকে ছাড়া হয়তো জগদ্ধাত্রী মুখার্জি অসম্পূর্ণ হয়ে যাবে, কিছুটা তার শক্তি হয়তো কমে যাবে, তাই আপনাকে কথা দিতে হবে আপনি আমার পাশে থাকবেন, আপনি আমার পাশে থাকলে আমি সব পারবো, আপনার খুনিদের আমি খুঁজে বার করতে নিশ্চয়ই পারবো, আপনার প্রাপ্য আমি নিশ্চয়ই ফিরিয়ে দেবো, শুধু আপনাকে আমার পাশে থাকতে হবে। সত্যি হয়তো আমরা লাইফে, মানে যখন আমি ডায়লগুলো বলছিলাম, আমার ফিল হচ্ছিল যে আমাদের সবার জীবনে কেউ না কেউ এরকম থাকে যাদেরকে আমরা মনে হয় তারা পাশে থাকলে আমরা সব পারবো করতে। তো জগদ্ধাত্রীর কাছে তো তার বর্দি এরকম একটা মানুষ, আপনাদের সবার জীবনে নিশ্চয়ই কেউ না কেউ এরকম আছে যাদেরকে আপনারা ভীষণ ভালোবাসেন, তারা চলে গেলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। তো আবার খানিকটা ডায়লগ বললাম, আবার আমরা ডায়লগে ফিরে আসবো, আবার তাহলে একটা গান হয়ে যাক মাঝখানে নাকি?